মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধনের দাবিতে এবং সেখানে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইট গার্ড সহ প্রয়োজনীয় ধর্মীয় কর্মী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাদারীপুর জেলা শহরের মডেল জামে মসজিদের নিচতলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিগণ মাদারীপুর ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ। এটি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ধর্মীয় স্থাপনা, কিন্তু উদ্বোধনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে মসজিদটি চালু হয়নি। ফলে নামাজ সহ ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়মিত জামাত চালু না থাকায় মুসল্লিরা ভোগান্তিতে পড়েছেন। তাঁরা আরও বলেন, আমরা সরকারের নিকট জোর দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে এ মসজিদ উদ্বোধন করে নিয়মিত নামাজ চালুর ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে নিয়োগ দেওয়া হোক একজন স্থায়ী ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও একজন নিরাপত্তা কর্মী। বক্তারা আরও অভিযোগ করেন, সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদ ব্যবহার না হওয়ায় তা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জনসাধারণের ট্যাক্সের টাকায় নির্মিত মসজিদে যাতে সাধারণ মুসল্লিরা সুফল ভোগ করতে পারেন সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মসজিদ উদ্বোধন করে এবং যোগ্য একজন ইমাম এই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে নিয়োগ দিয়ে এলাকাবাসীর নামাজ পড়ার জন্য, সুন্দরভাবে নামাজ পড়ার জন্য এবং চলমান যে সমস্ত মুসল্লিরা আছে নামাজ পড়তে আসে, এইখানে কোনো উজুখানা নাই। আমরা যে পুরানো যেটা সেট আছে, এখন বর্তমানে নামাজ পড়তেছি, উজুখানা নাই, প্রস্রাবখানা নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই। এবং চাল দিয়ে পানি পড়ে, বর্তমানে বর্ষার দিন পানি পড়ে, কেউ নামাজ পড়তে পারে না। তাই অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব এই ইসলামী ফাউন্ডেশনের আন্ডারে মসজিদটি উদ্বোধন করে এবং এই নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ করার অনুরোধ জানাচ্ছি। এইখানে প্রশাসনের সমস্ত কর্মকর্তারা আছেন এবং সাংবাদিক ভাইরা আছেন, সকলের প্রতি অনুরোধ রইল, আপনারা এই এলাকার সাধারণ মানুষের স্বার্থে এই কাজটুকু আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন এবং জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।